আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটি রেসিপি দেখাবো, মানে দুটো রেসিপি দেখাবো। তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করা, আর পাঙ্গাস মাছ ভুনা টমেটো দিয়ে। তো আমি পেঁপেটা ভালোভাবে কেটে নিয়েছি, তো এটা ভালো করে ধুয়ে তারপর একটু লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। তো আমাদের এই বাড়িতে গ্যাস নেই, গ্যাসের জন্য রান্না করতে পারছি না, হয়তো বা আমাকে লাকড়ির চুলায় ওই বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলছি। তোমরা যারা নতুন, যারা সাপোর্টিং চাচ্ছ, তোমরা বেশি বেশি করে রিল ভিডিও আপলোড দিবে আর সুন্দর সুন্দর প্রকৃতি নিয়ে ভিডিও বানাবে। আসলে আমি মানুষকে বলি যে ভাইয়ারা তোমরা প্রকৃতি নিয়ে ভিডিও বানাও, আমি নিজেই বানাতে পারছি না, আমি ঘর থেকে বের হতে পারছি না, কাজের যন্ত্রণায় কাজ করি, সব কিছু সামলাতে হয়। তো এই পর্যন্ত তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, তোমাদের সাপোর্টে কিন্তু এগিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আমার কিন্তু অনেকটাই কাছে আমি চলে এসেছি। এখন আমি আর সেট আপ এসেছে, সেট আপটা আমি এখনও করতে পারিনি, সেট আপ করবো ধীরে ধীরে। সেট আপ করতে যা যা লাগে সেগুলো আমি ম্যানেজ করছি। আর তোমাদের যারা জানা আছে, তোমরা যারা সেট আপ করেছো, যারা আর্নিং করছো ফেসবুক থেকে, প্লিজ আমাকে একটু হেল্প করবে, তোমাদের সাপোর্ট কামনা করছি। আমি তো যেহেতু নতুন, এত কিছু বুঝি না, তাই সবার ভিডিও দেখি, সবার ভিডিওতে আমি সাপোর্ট করি, ভিডিও কথা শুনি কিভাবে কি করে। তোমরা যা বলো, তোমরা মানুষদেরকে সবসময় ভালোভাবেই কথা বলো, ভালো উদ্দেশ্য নিয়েই তোমরা কথা বলো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভাইয়ারা অনেক সুন্দর কমেন্ট করে, আপু এরকম। আচ্ছা, আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে আমার একটু দেরি হয়, তার জন্য সরি। তো আমি মাটির চুলায় আগুনটা ধরিয়ে নিয়েছি, আগুনটা ধরাতে আমার একটু কষ্ট হয়েছে। চুলাটা বৃষ্টিতে ভিজে একটু কাদা কাদা হয়ে গিয়েছিল। তো মাটির চুলাতে রান্না করাটা কিন্তু মজা, কিন্তু যখন কালির হাঁড়ি পাতিল ধুতে হয় তখন কিন্তু অনেক কষ্ট। আসলে গ্যাসেই সবসময় রান্না করি, তো গ্যাস আজকে নাই বেশি, যার কারণে মাটির চুলায় রান্না করছি। যারা যারা মাটির চুলায় রান্না পছন্দ করো তারা অবশ্যই লাইক কমেন্টে জানাবে, শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে। তো আমি পেঁপেটা কষিয়ে নিচ্ছি, পেঁপের তরকারিটা। তো ওদিক দিয়ে আমার ভাগ্নি খেলা করছিল। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পাঙ্গাস মাছটা ভুনা করে নিচ্ছি। তো পাঙ্গাস মাছটাও আমার ভুনা করা হয়ে গেছে অলরেডি। আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো দেখেন আমার তরকারিটি রেডি করা হয়ে গেছে, সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি আমি এখানেই রাখছি, বেশি লং করব না। আল্লাহ হাফেজ।